সংক্ষিপ্ত দুটি কথা। আমি সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই। তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে 50 বছরের সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন হয় না। এই জন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফাঁসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত ছাত্রী লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে 3.5 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের 30,000 যুবককে হত্যা করেছিলেন। এদেশের আকশন কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ দিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ দিয়েছেন মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয়, মক্কর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে। 1 নম্বর বেনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আড্ডা মেরেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে
ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে বিচারের কাঠগড়ায় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শব্দ চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনের হাটহাজারিতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আমার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী বন্ধুগণ, কারণ পানিতে ডুব মরা একদিন আগেও জানত না, মঙ্গলকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানত না, শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে থাকবে এক ঘন্টা আগেও জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয় নাই। আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন, আশ্রয় দেওয়া হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে। গুজরাটের কসাই মোদীকে টাকা দিয়েছে, মোদীকে বলতে চাই শেখ হাসিনাকে ভারত থেকে বের করে সংগ্রামী সাথী বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির সেই কুলাঙ্গার আমাদের সভ্যজন মুক্তি সাধারণ কুটন্ত্রিত মুক্ত উচ্চারণ করেছে। আমরা শুনতে পেরেছি সে ব্রাহ্মণবাড়িয়াতে আছে, প্রশাসনকে বলবো যেখানে আছে ওখানেই তাকে সংগ্রামী সাথী বন্ধুগণ, জেলাবাসীর ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করে রক্ত দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ধন্যবাদ জানাই। তবে আন্দোলনের সাথে ব্রাহ্মণবাড়িয়াতে আমি দেখেছি গত পরশুদিন মুষলধারে বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতরে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত মাদ্রাসার ছাত্ররা সাথে কাজ করেছেন। আজকে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশে গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু মুক্তরা মিছিল করেছেন। সেই মিছিলে তারা তাদের নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম দিয়েছে। আমরা খবর নিয়ে দেখেছি সারা বাংলাদেশে কোথাও নির্যাতন হয় নাই। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি মন্দির দিয়েছেন, মন্দির পরিদর্শন করেছেন,
দায়িত্বশীলদের সাথে কথা বলছেন, সাংবাদিক সম্মেলন করে মন্দিরের দায়িত্বশীলদেরকে হাজির করে সাংবাদিকদের সামনে বলছেন কোথাও কোনো নির্যাতন হয় নাই এবং হিন্দুরা এখানে অনিরাপত্তা বোধ করে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনারা মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের একজন সাবেক বিচারপতি সিনহা হিন্দু সনাতন ধর্মের লোক, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা যে নির্যাতিত হয়েছে অন্য কোনো আমলে সেই নির্যাতন হয় নাই। সেই সিনহার কথা ধরে বলতে চাই, আজকে কোটি কোটি টাকা বাজেট করে দেশকে স্থিতিশীল করার জন্য পরাজিত শক্তি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা আজকে দুয়াপালিতে বাস স্বীকার করতে চায়। আগামীকাল 15 তারিখ ঘোষণা দিয়েছে তারা নাকি মাঠে নামবে। আপনারা কি মাঠ ছেড়ে পালিয়ে যাবেন? আগামীকাল 15 তারিখ তারা যদি মাঠে নামে সবাইকে ধন্যবাদ। সভাপতি সাহেব দোয়া করবেন, সভাপতি সাহেব দোয়া করবেন, দোয়ার পরে আমরা যাব। এর পূর্বে আজকের গণসমাবেশের পক্ষ থেকে প্রস্তাবাবলী পাঠ করা হবে। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে স্মরণ করি হযরত ইসলামের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম আহমদ শফি আল্লাহ রাজনার দাবনগরী সহ শেখুল হাদিস সাহানা আজিজুল হক, শেখুল হাদিস মুফতি ফজলুল হক আমিন সহ সমস্ত আকাবির যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। ভাই আমারা